হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। শীতের মধ্যে যে কি ভালো লাগছে, কিন্তু একটা দিনও তো বাড়িতে কাটছে না। এই কিছু না কিছু করে ঘুরছি, ফিরছি, খাচ্ছি। সেদিনে শপিং করে ফার্স্টে যখন আমার সেই মামিকে ছেড়ে দিয়ে এলাম, আমার মামি মানে আমি তার মামি, এমন মায়ায় বেঁধে গেল। ওকে যখন ছেড়ে আমার কিছু কাজ ছিল সেগুলো করতে আর কিছু শপিং করতে চলে এলাম। তারপর মনটা এতটা খারাপ লাগছে, মনে হচ্ছিল ওর সাথে আর একটু সময় কাটালাম না কেন, ওর সাথে চলে গেলাম না কেন। শেষ দিনে আর দেখাই হলো না, সবাই চলে গেল। যাই হোক, মিস করছি খুব তাদেরকে। এবারে আসুক আমার রান্নায়, আমার সেই ভেটকি ফুলকপির রেসিপি। অ্যাকচুয়ালি ফুলকপিটাকে ভালো করে নুন আর একটু অল্প মাত্রায় হলুদ দিয়ে ফুটিয়ে একেবারে সেদ্ধ করে ফেলতে হবে। তো সেটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে কালি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজতে হবে। আর কিছু তো সেরকম কষানোর নেই, ব্যাস এগুলোই করা রয়েছে। আর মাছটা আমি ভেজে রেখেছি, আর ফুলকপিটা তো সেদ্ধতে দিয়ে দিয়েছি। এই হচ্ছে মাস্ট প্রথমের পর্যায়টা। আর এদিকে আমার লাগবে হচ্ছে সাদা সর্ষে, অবশ্যই কালো সর্ষে নয়, সাদা সর্ষে লাগবে। সাদা সর্ষের সাথে অল্প রসুন বাটা, মানে রসুন, আদা, অল্প পেঁয়াজ আর সাদা সর্ষে একসাথে বেটে নেব। নিয়ে ওই তেলের যেটা ফোড়নটা দিয়েছিলাম তার মধ্যে এবার দিয়ে দিয়েছি। সেরকম কিছু কষানোর ব্যাপার নেই। আর এবারে জল দিয়ে এবার ফুলকপিগুলোকে ছেঁকে, একদম ফুলকপিগুলো রেডি আছে, শুধু মানে একটু রস টানার জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর কাঁচা লঙ্কা অবশ্যই, আর হলুদ, আর কিচ্ছু যাবে না। পাতুরি তো সবাই করতেই পারেন, শুধু ফুলকপিগুলোকে আলাদা করে একদম রান্না করে ভাপিয়ে এখানে দিয়ে দিতে হবে। আর ভেটকি মাছগুলোকে একদম আলতো অল্প ভাজতে হবে। আর সেরকম কিছু ব্যাপারই নেই। আর অবশ্যই সাদা সর্ষে, অন্য সর্ষে কালো সর্ষে দিলে কিন্তু এরকম টেস্টটা হবে না, বেশি ঝাঁঝালো হয়ে যাবে। ব্যাস মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছি, উপর থেকে একটু তেল ছিটিয়ে। খুব সুন্দর খেতে হয় এটা, অবশ্যই আপনারা করে খাবেন। যাদের পেটের প্রবলেম, তাদের যারা সর্ষের জিনিস খেতে পারেন না, অবশ্যই করে খাবেন এটা। আমি মাস্ট ট্রাই, আমি এই রেসিপিটা বললাম। মানে করতে যতটা ইজি, কিন্তু খেতে ততটা মজার। তার মধ্যে একটুখানি গরম গরম অমলেট ভেজে নিয়েছিলাম সুন্দর করে, দুজনের লাঞ্চের প্লেট সাজিয়ে নিয়েছি। মানে অসম্ভব সুন্দর একটা লাঞ্চ করেছি সেদিনে। তার মধ্যে এই এই মোয়া দেখছি, সেই তিনজনের কথাই খুব বেশি মনে পড়ছে। তারা দেখলে হয়তো বুঝতে পারবে কে দিয়েছে এই মোয়াগুলো। খুব ভালো লেগেছে। আর এগুলো আমার সবচেয়ে ফেভারিট, এগুলো আমার কপালে লেখা ছিল সেটা আমি জানতাম না। যাই হোক, আমি তো এনজয় করছি। এই করতে করতে আরেক মামি হাজির আমার। এটা খেলা। আমার যাই হোক, এই মামির ভাগ্যটা খুবই ভালো। আর তার মধ্যে আশা করিনি এমন এক দিদি বাড়ি এলো, মানে এই ননদই বলা যায় অবশ্যই, সব আমার হাজব্যান্ডেরই দিদি। তো যাই হোক, যারা আমার সাথে এত সুন্দর এই দিনগুলো অপেক্ষা করছিল, এটা আমি কখনোই ভাবিনি। খুব ভালো লেগেছে, সারাটা দিন এত সুন্দর কাটলো। শপিং, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে বলতে গেলে এই বন্ধুর বিয়ে সব কিছুতে যেভাবে এই 2 মাস কেটে গেল কি করে চোখের তলা দিয়ে বুঝতেই পারলাম না। আর শীতকালে যদি এরকম একটা দারুণ স্যুপের বোল পাওয়া যায়, তারপর তো অন্য খাওয়া দাওয়া রয়েইছে, কিন্তু এই স্যুপটা আমার মোস্ট ফেভারেট। তো এই গরম গরম স্যুপ দিয়ে আমরা অনেক গল্প আড্ডা করেছি, অনেক ঘোরাফেরা, অনেক খাওয়া দাওয়া। কিন্তু যাক, দুর্ভাগ্যের বিষয় যে আমি আমার বাড়িতে এসছে, আমি তাকে খাওয়াতে পারিনি, সে উল্টে আমাকে এক গাদা খাইয়ে দিয়ে চলে গেছে। যাক গিয়ে, ননদের আদর নিলাম আর কি। খুব মজা করে দিনটা কেটেছে। আপনাদের এই ব্লগটা কেমন লাগলো ঠিক অবশ্যই কিন্তু জানাবেন। একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।